হ্যালো এভরিওয়ান, তো আমরা যাচ্ছি এখন আমার নাতির বার্থডে সেলিব্রেশনে। তো এখন নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো তোমরা অপেক্ষা থাকো, দেখতে থাকো। এই যে বেরিয়ে গেলাম, দেখো একদম ঠান্ডার কাপড় পরতে চায় না, এত প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন যাব মানে কিছু একটা গিফট কিনতে, গিফট নিয়ে তারপর যাব বঞ্জির বাড়িতে। তো মেন রোড পেয়ে গেলাম। দেখো মেন রোডে সম্পূর্ণ ভিডিও করলে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি কেটে কেটে ভিডিওটা করলাম। তো দেখো দেখতে দেখতে এসে পড়লাম এই যে জাগিরোড মার্কেটে। তো এখন সোনার দোকানে যাব, বিকি জুয়েলার্সে। এখানে কিন্তু রেডিমেড বানানো থাকে সব কিছুই। তো জানি না এখন রূপা সোনার দাম অনেকটাই হয়ে গেছে, কি নেব জানি না, আগে গিয়ে দেখি। তো তোমরা দেখতে থাকো। আমার ছেলে হলো আজ ক্যামেরাম্যান, আমার ছেলে ক্যামেরাটা ধরছে আর আমরা যাচ্ছি, কিন্তু নিচে কিছুই না, নিচে হলো সব সোনার জিনিস আর উপরে যেতে হবে, মানে উপরে রূপোর জিনিস বানানো আছে। তো রেডিমেডই কিনে নেব। তো তোমরা শুধু দেখতে থাকো, আমি কী কেনাকাটা করব আমার নাতির জন্য। তো দেখো ভালো লাগছে না, এটা একটা থাকা। এই যে আমি দেখছি এখন নতুন মডেলের বেরিয়েছে, মানে একটা পলা মানে রূপর। তো এগুলি চুড়ি নেব না চেন নিব, কি নেব বলো তো বন্ধুরা? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না কি নিব, কারণ আমার নাতির কিন্তু অনেকটাই চেন আছে, রূপর চেন। তো ভাবছি চেন নেব না, আর এখন অনেকটাই দাম হয়ে গেছে। তো এখন এক জোড়া আসবে মালিক জানি না, চুড়ি নিব বলে মানে বেরিয়েছিলাম, এখন নেব না নেব। তো এখন চলে আসলাম আরেকটা দোকানে। দেখো দোকান বন্ধ ছিল, দুইবার এসে ঘুরে গিয়েছি, এখন আবার আসলাম। এই যে মালিক এসে পড়েছে সোনারু। তো এখানে আবার সব মানে চেনই দেখাচ্ছে, রূপোর চেন। কিন্তু দেখলাম চেন আর নেব না, এক জোড়া চুড়ি নিয়ে যাব। তো দেখলাম অনেকটাই কিন্তু সোনার উপর দাম প্রচুর, কি নেব কি না নেব ভাবতে পারছি না। কিন্তু দেখো আর একটা কথা, কিভাবে ক্যামেরাটা ধরছে আমার ছেলে, মানে উল্টো সিস্টেমের ক্যামেরাটা ধরছে। এখন ভাবলাম এই যে চুড়িগুলাই নিয়ে যাবো, চুড়িগুলো দেখো অনেকটাই সুন্দর ডিজাইন। তো এগুলো নেব, আর কিছু নেব না। মানে কি আমরা রিলেটেড মধ্যে সব দাঁড়ায় করে যায় প্রচুর সুন্দর, কিন্তু খুব সুন্দর মিনা করা। একটা কাজ ভালো হয়েছে, হ্যাঁ গলারে 3-4 মার দিয়েছে ফ্রান্সে কামাইছে, কিন্তু তারপর বহুত লস হইতো। এখানে বাজারে লক পাই। তারপর চলে আসলাম তামাকাশের দোকানে। তো আমার মা গিফট করবে, তো কি গিফট করবে আমার কাছে দিয়েছে 600 টাকা। তো এখন ভাবলাম একটা কাঁসের থাল নিয়ে যাই, কিন্তু কাঁসের থালটা 1000 টাকা বলছি, এটাও দিবে না, এত দাম। তো আর কি করব, তো থাল না নিয়ে চলে গেলাম আবার এই যে গাড়ি কেনার দোকানে, মানে ছোট বাচ্চারা গাড়ি, হাঁটার গাড়ি বা ওই যে রিক্সা গাড়ি, ছোট সাইকেল সব কিছু এখানে পাওয়া যায়। তো অনেকগুলো এখানে দেখলাম, কিনবো ভাবলাম। দেখো এখানে আবার উল্টাভাবে ক্যামেরাটা আগে ধরে, আমি এত ক্যামেরা ধরতে পারি না, কিন্তু আমি যত ভিডিও বানাই সব আমার মেয়ে ধরে আর আমার ছেলে। দেখো আমি যে ক্যামেরাটা ধরেছি উল্টা দিকে ধরেছি, আমি এক পাগল। তো দেখো এখানে আবার আমার ছেলে মানে পছন্দ করেছে একটা ব্ল্যাক কালার রিক্সা। তো এটা না নিয়ে এই যে দেখছো এই রিক্সাটাই নিয়ে যাব। এটার দাম হলো মানে কিন্তু আমরা 1 টাকা দেই নাই দোকানিরে, আমরা ভাবলাম এটা 600 টাকা হলে নিব, নাহলে নিব না। তো এখন 600 টাকা দিয়ে এটা কিনে নিলাম। তো এখন আবার এত দূর কিভাবে নেব ভাবলাম, কিভাবে নেব। তো আমরা 3 জন বাইকে, তো ভাবলাম আমি কুলে করে এটা নিয়ে যাব, মানে আমাদের বাড়ি তো জাগির, আর জাগির থেকে দানখালি 20 টাকা ভাড়া। তো বাইক দিয়ে যাব, তো আমার কুলে করে নিয়ে যাব। তো এটা নিয়ে নিলাম। তো এখানে আবার রাস্তা দিয়ে যাওয়ার পথে এখানে আমাদের মিলে ঢুকে গেলাম। তোমাদের দাদা ভাই 1 জানুয়ারিতে মানে নিজের
দোকানটাকেই দেখে নেই, মানে আমাদের তো মেল রাইস মিল, তো মিলটাকে দেখে নেই। তো মিলটা দেখতে দেখতে আমি ভাবলাম আমার চাদরটা একটু গা দিয়ে নিই, কারণ প্রচুর ঠান্ডা, আর বা ঠান্ডার দিনে বাইকে গেলে তো অনেকটা ঠান্ডা লাগে। তো ভাবলাম ঠান্ডা লেগে গেছে, দেখো আমার হাতটা পুরো ঠান্ডা। চাদরটা একটু মানে গা দিয়ে নেবো, চাদর নিয়ে সেটা এসেছি, গা দিয়ে তারপর যাবো। আর এদিকে আমি চাদরটা গা দিতে দিতে তোমাদের দাদাভাই মেলের ভিতরে গিয়ে দেখে যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে নিচ্ছি কিনা। এখন। তো এখন আর এত ঠান্ডা লাগবে না দেখো বাইকে আমরা গেলে। চাদরটা পুরো ঠান্ডার দিনে বাইকে ঘোরা মানে গা দিয়ে দিলাম। একদম মারা যাব। এখন মানে এত দেখো, আমি ঠান্ডা মিলে লাগবে এসে না পড়েছি এখন। বাইকে উঠলে। আর এখন তো 7টা বেজে গেছে। তো এখন দেখো এসে পড়লাম এই যে আমার বন্ধুর বাড়ি, ঢুকে গেলাম ঘরে। তো দেখো এখানে ঘরে ঢুকে দেখলাম এখানে সবাই বসে আছে, আর বার্থডে করবে তো অন্য একটা রুমে, আর এখানে হলো আমার বন্ধুর রুমটা। তো এখানে দেখো সবাই আছে, এই যে এটা হলো আমার মেজ দিদি, আর এই যে আমার নাতি। না তোমার বম্মাই দিছে, এই যে ধরো 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 ধরো, এটা তোমার বম্মাই দিছে। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার দিদা দিছে? পিপি মাটি তামা ওখানে একটু থাকবো লাগে। ধরো ধরো ধরতে দাও, ধরতে দাও, ধরতে দাও। হ্যাঁ ধরতে দাও। এই যে তোমার বম্মার লাগেছে নাকি করে, এই যে তোমার বম্মাই দিছে এটা, দেখছো? মহরে দি চলাই লেতেছে, চলো ওই দেখা চলাইতেছে, চলো চলো ওই দেখো মজা হয়েছে তো? চলো চলো করে কি এই যে তোমার গিফট, আয় আয় আয়, এই যে দেখো দেখো দেখো, সামনে একবার ধরো, এই যে এটা খুলমু কেমনে তুলে এখন। ঠিক আছে? এই যে পছন্দ করছে। তোমার বম্মাই দিছে এটা, এটাও পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে? হ্যাঁ এই যে এটা হলো আমার নাতি, নাতি পছন্দ করছে না? তুই এটা কেমনে হ্যাঁ আপে তো লইতে পারি দি।